নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, কলিজার টুকরা আমার ফাতেমা, হে আমার ফুফু, আপনাদেরকে একটা বিষয় জানাইয়ে দিতে চাই। সেটা হলো কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা পরিচয় দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি যদি বলো ফুফু এটা আমার ভাতিজা, মেয়েকে বললেন মেয়ে তুমি যদি বলো এটা আমার বাবা, আমাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাত যদি পেতে হয় তাহলে তুমি বিকাসরাতিস সুজুদ, তুমি সিজদা বেশি বেশি বাড়ায়া দাও। তার মানে বেশি বেশি সালাত আদায় করো, বেশি বেশি নফল ইবাদত করো, শরীয়তের বিধানগুলোকে যদি মানো, কাল কিয়ামতের ময়দানে এর প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, অন্য কি করে, কে কি করে সেটা তোমার দেখার বিষয় নয়। তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। আল্লাহ আমার মাথা দিয়েছেন, আল্লাহ আমার কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দুর্বল অবস্থায় বানাইছিলেন। যখন আমার কেউ ছিল না তখন আমার আল্লাহ ছিল, যখন আমার কেউ থাকবে না তখন আমার আল্লাহ থাকবে। পৃথিবী কেউ কারোর জন্য নয়। আমি আপনাদেরকে আবারও বলি, যে ছেলের জন্য আপনি চুরি করেন, যে ছেলের জন্য আপনি হারাম ইনকাম করেন, যে মায়ের জন্য আপনি হারাম ইনকাম করেন, যে স্ত্রীর কারণে আপনি হারাম ইনকাম করতেছেন, আপনি মরার পরে, আমি মরার পরে আজ পর্যন্ত কোন ইতিহাসের কিতাবের মধ্যেও পাইলাম না স্বামীর লাশের সাথে স্ত্রী ঘুমায়া আছে, এমনটা পাইছেন নি? আপনি আমি মরার পরে আশেপাশে এলাকায় কি এমন পাইছেন যে আপনার এলাকায় কেউ মারা গেছে, মানে কোনো স্বামী মারা গেছে, স্ত্রীর লাশ নিয়ে ঘুমাই আছে? আছে এমন কেউ? বরং কয় কি জানেন, আমি না মরা মানুষ দেখতে পারি না, কাজে ঠিকই, কিন্তু লাশটারে বারান্দায় রাও, ঠিক কিনা বলে? তাহলে ভাই কার জন্য? আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আবারও বুঝাইয়া যাই। আমি আপনার পা দুইটা ধরে বলি, ভাই অন্যের দিকে আর তাকায়েন না, নিজের দিকে তাকান। ওই কিয়ামত যদি সত্যি হয়, আল্লাহ যদি হাসর নাসর করায়, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ জুলুমের কারণে, অন্যায় করার কারণে এই যে মানুষগুলো হাত কামড়াবে আর বলবে, ওয়ায়ামা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি যে জুলুম করেছিলাম, আমি যে অন্যায়গুলো করেছিলাম, আফসোস করে করে মানুষগুলো হাতগুলো কামড়িয়ে খাইবে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হিফজুল কোরআনের 19 নম্বর পারার মধ্যবর্তী আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল ফুরকানের মধ্যে, মানুষগুলো আফসোস করতে করতে হাতগুলো কামড়ায়া খাবে আর বলবে, রব আমি কেন অমুকের কথা শুনলাম না, হাদিসের কথা শুনলাম না, আমি কেন অমুক আলেম এসেছিল তাফসীর গুলো শুনলাম না, মাহফিলে আলোচনায় হয়েছিল জাহান্নাম আছে, আমি তারপরেও গুনাহ ছাড়ি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম নাত্তাখিযু ফুলানান খলিলা, আমি কেন ভালো বন্ধু বানাইলাম না। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ আফসোস করবে আর কাঁদবে, কিন্তু ভাই তখন আর সময় থাকবে না। যেই ছেলের জন্য আপনি চুরি করতেছেন, যেই মেয়ের জন্য চুরি করতেছেন, কোরআনুল কারীমের সূরা আবাসা শেষ আয়াতগুলো সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনুল কারীম আমাদেরকে জানায় দেয়, যেই মা জীবন বাজি রেখে, ও যুবক ভাইরা আমার, যেই মা জীবন বাজি রেখে আমাকে দুনিয়াতে আনলো, সেই মা কাল কিয়ামতের ময়দানে আমাকে পরিচয় দিবে না। আমাকে মা বলবে, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। বাবার কাছে একটা ছেলে দৌড়িয়ে যাবে, বাবা আমার
আমাকে একটু জান্নাত দেওয়ার ব্যবস্থাপনা করা যায় কিনা। একজন বাবার কাছে যাওয়ার পরে বাবা বলবে আমার কোনো ছেলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনার ছেলে দিয়ে কাজ হলো না, মা দিয়ে কাজ হলো না, বাবা দিয়া কাজ হলো না, তাহলে কাজ হবে কি দিয়া? একমাত্র কাজ হবে ভালো আমল, নেক আমল যদি থাকে, সুন্নাত আমল যদি থাকে, রাসূলের সাথে যদি মোহাব্বত থাকে, তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। তোমার কপাল দিয়ে তুমি সেজদা দিয়েছিলে, তোমার হাত দিয়ে ভালো কাজ করেছিলে, তুমি তোমার মুখ দিয়ে ভালো কাজ করেছিলে, কাল কিয়ামতের ময়দানে হাতগুলো তোমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে ভালো কাজ করেছিল, এই চক্ষু দিয়ে ভালো কাজ করেছিল, পা দিয়ে ভালো কাজ করেছিল। কিন্তু ভাইয়েরা আমার, যদি ভালো কাজ না করে, কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। যারা গান শুনেন কান দিয়া, এই পরিমাণ গান শুনেন যেই পরিমাণ কিয়ামতের ময়দানে জাহান্নামের গরম সীসা কানে লইতে পারবেন, এই পরিমাণ গান শুনেন। গান শুনতে শুনতে হেডফোন লাগায়া ঘুমায়া যান। আমি যুবক ভাইদেরকে বলি, আপনার এখন যৌবন আছে, একটা সময় এমন হবে দাড়ি পাকা মুরব্বীদের মতন আর কোনো শক্তি থাকবে না। এই দাড়ি পাকা মুরব্বীদের একদিন যৌবন ছিল, আপনাদের মতো যৌবন ছিল। আপনি আপনার চুলের কাটিংটা কাটেন মেসি আর নেইমারের মতো, এমবাপ্পে, রোনালদো, কাল কিয়ামতের ময়দানে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, তায়েফের ময়দানে এক মাস দাওয়াত দিয়া ফেরার পথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। এত পরিমাণ রক্ত পড়তেছিল তার শরীর মোবারক থেকে, ওখান থেকে রক্ত পড়ে পা ভিজে যায়, তার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। তারপরে তিনি বেহুশ হয়ে যায়। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। বেহুশ হওয়ার পরে ওই যে ফেরেশতারা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আমরা তায়েফবাসীকে দুলার সাথে মিশাইয়া দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবাব দিয়েছেন, সমস্ত নবীরা একটা স্পেশাল দোয়ার ক্ষমতা পেয়েছিল দুনিয়াতে, তারা দুনিয়াতে সেই ক্ষমতা শেষ করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই তায়েফবাসী আশা করা যায় একটা সময় ঈমান আইনা ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতের অধিবাসী হবে। আর আমার এই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের জন্য রেখে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী যখন কুরবানি দিতেন, প্রতি বছর কুরবানির সময় ওই কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য কুরবানি দিয়া বলতেন, আল্লাহ তাদের পক্ষ থেকে আমার কুরবানি কবুল করেন। পড়েন না সুবহানাল্লাহ। সেই নবী আমাকে এত ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানেও যখন মা আমার পাশে থাকবে না, বাবা আমার পাশে থাকবে না, বন্ধু আমার পাশে থাকবে না, আমার নবী শুধু একমাত্র এমন একজন ব্যক্তি, তিনি কাল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে শুধু বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কাল কিয়ামতের ময়দানে যেই নবী আমার পাশে থাকবে, অথচ আমার চুলের কাটিং হলো নেইমার, মেসি, আমার চুলের কাটিংয়ের মধ্যে নবীর ঘ্রাণ আসে না, আমার পোশাকের মধ্যে নবীর ঘ্রাণ আসে না, আমার লেবাস সুরাতে ঘ্রাণ আসে না, আমার কথাগুলো আবু জাহেলের মতো, আমার চলাফেরা অহংকারীর মতো। হে যুবক ভাই, তোমার শক্তি আজ আছে কাল থাকবে না। একটা জিনিস তোমাদেরকে বলি, তোমার শক্তি যদি না থাকতো, তোমার কোনো বন্ধুও থাকতো না। পকেট গরম, বন্ধু আছে, পকেট খালি, বন্ধু নাই, এটাই বাস্তব। টাকা আছে, বউ আছে, টাকা আছে, ছেলে আছে, টাকা আছে, বন্ধু আছে, টাকা নাই, কেউ নাই। টাকা না
থাকলেও যিনি থাকেন তিনি হলেন আমার রব। সারা জীবন সেজদা দিবেন না আমার আল্লাহ তাআলা, তারপরেও তাকায়া থাকে বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আবার যদি আমার দিকে তওবা করে ইস্তিগফার করে, আমি এতটা পরিমাণ খুশি হই। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিলেন, একটা মানুষ মরুভূমিতে খাবার না খায়া হাঁটতেছে, পেটে অনেক ক্ষুধা পিপাসার্ত, এমনই মুহূর্তে কঠিন মুহূর্তের সময় তার উটটাও হারায়া গেছে, পানিও লাগবো খাবারও লাগবো। এই ব্যক্তি ক্ষুধার তাড়নায় পিপাসা অবস্থায় ঘুমায়া গেছে, ঘুম ভাঙিয়া দেখে তার মাথার সামনে উটটাও আছে, পানিও আছে। এই ব্যক্তি যেমন খুশি হবে, একজন বান্দা সারা জীবন গুনাহ করার পরে তওবা যখন করে, কি বললাম ভাই, সারা জীবন নাফরমানি করেছেন, তওবা করেছেন আপনি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হয়ে যায়। উনি পানি পায়া কি খুশি, জীবন এখন বাঁচবে, আমি সফর করে যেতে পারবো। এই ব্যক্তি যেরকম খুশি হয়, একজন গুনাহগার বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলা, গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হয়। তার মানে কি বুঝলেন ভাই? আপনি আপনার মা বাবার খোঁজ প্রতি বছর না নিলে মা বাবাও অনেক সময় রাগান্বিত হয়ে যায়। যেই ছেলে বেশি খোঁজ খবর নেয়, মা বাবা সেই ছেলেকে বেশি ভালোবাসে, ঠিক কি না বলেন? কিন্তু যেই ছেলে দিতে পারে না, তার খোঁজ খবর অনেক সময় নেয় না, দোয়া ঠিকই করে কিন্তু ততটা মায়া থাকে না ভাই, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ তাআলা সারা জীবন নাফরমানি করার পরে তওবা করলে আল্লাহ তাআলা এতটা খুশি হয়। সুতরাং যুবক ভাইদেরকে বলবো, আপনার বন্ধু আছে, আপনার হাত পা ভালো আছে, আজকে যদি আপনি বিকলাঙ্গ থাকতেন, আপনার একটা হাত না থাকতো, আপনার যদি মেন্টালিটি ঠিক না থাকতো, আপনি তো মেয়ে থাকতেন আপনার হসপিটালে, আপনি পঙ্গু থাকতেন, রাস্তার অলিগলিতে পড়ে থাকতেন। আল্লাহ আপনাকে এখানে দিয়েছেন এত বড় নিয়ামত, আপনি কার বিরুদ্ধে চারণ করেন? আপনার মাথাটা আল্লাহর কাছে ঝুঁকে না, আপনি শুধু টান টান করে ঘুরে বেড়ান। ভাই আপনাদেরকে জন্য বলবো, যেই কথা থেকে কথায় আসলাম, অন্যের দিকে আঙ্গুল বাড়াইয়েন না, অন্যের দিকে আঙ্গুল আর দিয়েন না। মায়েদেরকে বলবো, মা অন্যের মেয়ে কি করছে সেটা দেখার বিষয় নয়, তুমি তোমার মেয়ের দিকে খেয়াল করো। বাবাদেরকে বলবো, তোমার ছেলেকে আদর্শবান বানাও, তুমি তোমার দিকে তাকাও, আমার মধ্যে কতটুকু ময়লা আছে, আমার মধ্যে কতটুকু গুনাহ আছে, আমি নামাজ পড়ি কিনা, আমি যাকাত দেই কিনা, আমি কুরবানি দেই কিনা, আমি মানুষের থেকে মিথ্যা মানুষের মতো মিথ্যা বলি কিনা, আমি মিথ্যা থেকে পরে থাকতে পারলাম কিনা, এগুলো নিয়ে চিন্তা করেন। অন্যের কথা কেন এত চিন্তা করেন ভাই? আপনার টাকা আপনি খান, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। সুতরাং যেই ঘটনা থেকে এখানে আসলাম, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বুজুর্গ মানুষ, এলাকার মধ্যে ছড়িয়ে গিয়েছিল বুজুর্গ। যখন একটা ক্লেম শুনলো দুর্ঘটনা, হুজুরে নাকি কামড়া করছে, নাউজুবিল্লাহ, ঘটনা খেলা আছে আপনাদের? অন্যের দোষ শুনলে আমরা লাফাই পড়ি, সেই কথা থেকে এদিকে আসলো আর কি। ওই জুরাইজের কথা যখন শোনা হলো, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন ওই পতিতালয়ের মেয়ে যখন বলল, আমার সাথে কুকর্ম করার কারণে আমার পেটে বাচ্চা এসেছে, এই কথা শোনার পরে এলাকার কিছু মানুষ তো এমনি খেয়ে পাচ্ছে, হুজুর বুজুর্গি গিয়ে দেখা তারা এইবার খেলা জমবে। হুজুর, এটা সুযোগ কিছু থাকে, কিছু লোক বুঝতে পারছেন, সুযোগই থাকে সব সময়। হুজুরদের কখন দোষ পাওয়া যায়, হুজুরদের দোষ পাইলে দেখবেন সবার মুখে মুখে। এটা একদম পুরো বাংলাদেশ, বুঝতে পারছেন? পুরো বাংলাদেশ টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি ঘটনাক্রমে ভুল করে, সেটার কোনো সুযোগ নেই মাপ পাওয়ার। হ্যাঁ, ভুল, সেও তো মানুষ ভাই, ভুল তো হইতেই পারে। সুতরাং জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি যখন এই সম্পর্কে শোনা হলো, এরা এদিক সেদিক না খোঁজাখুঁজি কইরা তারা যায় তার খানকা যেটা ছিল পিটিয়ে ভাঙিয়ে ফেলাইছিল। বাইঙ্গা টাইঙ্গা তারে তো একদম মারবো ধরবো, কঠিন অবস্থা, লজ্জিত অবস্থা। এই মুহূর্তে তিনি বলতেছেন, ভাই তোরা আমার খানকাটা ভাঙিয়ে শোন আগে আমার কথা, কি হয়েছে, কেন ভাঙলি বল আমাকে। এই মিয়া, এরা বলতেছে তুমি বুজুর্গগিরি দেখাও, তুমি এত বড় বুজুর্গ, ওদিকে আবার তুমি কুকর্ম করে মহিলার সাথে কি করছো। বুখারী শরীফের হাদিস ভাই, সহিহ হাদিস, বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের এই জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি দাউদ আলাইহিস সালামের পরে এসেছিলেন সম্ভবত।
তো এই জুরাইজ রহমতুল্লাহ কথা যখন তিনি শুনলেন, জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তখন সমস্ত লোকদেরকে বললেন, শোনো একটু আমার কথাটা শোনো, তোমরা কেন বাংলে? কয় তুমি এই মহিলার সাথে কুকর্ম করছো, কয় ডাকো। ওই মহিলার বাচ্চা হয়ে গেছে গা, ওই যে পেটে বাচ্চা হয়েছে, পেটে গর্ভধারণ করে, সংক্ষেপে বলতেছি, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চা যখন কোলে দুগ্ধ পান করবে এমতম অবস্থায় জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই বাচ্চাকে নিয়ে ডাইকে আসো, ওই মা এবং বাচ্চাকে নিয়ে আসো এখানে। তারপরে কে দোষী সেটা এখন সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। বাচ্চাকে নিয়ে আসা হলো, বাচ্চার সামনে দাঁড়ায়া জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, হে বাচ্চা, তুমি তো আল্লাহ তাআলার মাখলুক, তুমি দুগ্ধ পান করতেছো, তুমি সত্যি করে কথাটা বলো, এই তুমি হলে কার বাচ্চা, আমার বাচ্চা নাকি অন্য কারো মাধ্যমে এসেছো? কোলের বাচ্চা দুগ্ধ পান করে এমত অবস্থায় ওই বাচ্চা মুজিজা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ওই দুগ্ধপুচ্ছ বাচ্চা মুখ থেকে বলে, আমি জুরাজের পক্ষে থেকে আসি নাই, আমি এসেছি এই জঙ্গলে আরেকজন রাখাল আছে, ওই রাখালের সাথে আমার যৌন মাধ্যমে আমার মায়ের এর মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। তার মানে আমার মা হলো একজন খারাপ বাগী মহিলা, পতিতালয়ের অসভ্য মহিলা, অমুকের সাথে কুকর্ম করার কারণে আমাকে গর্ভধারণ করানো হয়েছে। এই কথা যখন ওই ছোট বাচ্চা বলল, সমস্ত এলাকার মানুষ সেজদায় পড়ে যায় কান্নাকাটি করে, আর জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চায়, হুজুর আমরা ভুল কইরা ফেলাইছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, তোমরা একটু থামো, এই ঘটনা কেন ঘটলো, আমাকে কেন সামান্য সময় হলেও লাঞ্ছনা দেওয়া হলো, এর কারণ একটা আছে। মনে আসেনি আপনাদের? মনে আসেনি? একটা কারণ তোমাদেরকে জানিয়ে রাখি। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমি সামান্য সময় লাঞ্ছনার মধ্য দিয়ে চলে গেলাম, সময়টা কাটলো, আমার খানকাকে তোমরা ভেঙে দিলে। সবাই যদিও হাদিসের মধ্যে এসেছে এলাকার সবাই চেয়েছিল তার খানকাকে স্বর্ণ দ্বারা বানায়া দিবে, তিনি বলছেন দরকার নাই। তারপরে বললেন রূপা দিয়া বানাই দি, তিনি বললেন রূপারও দরকার নাই, যেমন আছে তেমনই হলে চলবে। কিন্তু আমি যে লাঞ্ছিত হলাম এর একটা কারণ আছে, কারণটা তোমরা জানোনি। তারা বললেন কি কারণ, আমাদেরকে জানায়া দেন, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি নামাজ পড়তেছিলাম, নফল নামাজ, আমার মা ডেকেছিল, দূরে বসে আমাকে ডাক দিয়েছিল, জুরাইজ আমার একটু প্রয়োজন আছে, আমি তা মায়ের ডাকে সাড়া দেই নাই, নামাজে ছিলাম, আমার মা বদদোয়া করেছিল, এই বদদোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সামান্য সময় হলেও মায়ের দোয়া কবুল করেছিল, আল্লাহ আমাকে লাঞ্ছনা দিয়েছে। তার মানে কি ভাই, আপনার যদি জান্নাত পেতে হয়, আপনার যদি জান্নাত পেতে হয়, এই দুনিয়াতে মাতা পিতার খিদমত করে জান্নাত নিন। একজন মা হাজার কষ্ট করে, একজন মা দুনিয়াতে সব সময় সন্তানের জন্য ব্যাকুল থাকে। অনেক বাবার আছে শহরের অলিগলিতে বৃদ্ধাশ্রমে পড়ে, বাবার জন্য কাপড় হয় না। আর একজন মা শীতের রজনীতে, এমনও টাইম আমিও একজন বাবা, আমিও তাকায় দেখি আমার ঘরের বিবি আমার বাচ্চাদের জন্য কি কষ্টটা করে। আমরাও মায়ের কোলে ওই শীতের রজনীতে প্রস্রাব করে দিয়েছি, একবার দুইবার তিনবার। এমনও সময় হতো ঠান্ডা লাগার কারণে জ্বর এসে যেত, মা সারা রাত্র ঘুমাইতে পারে নাই। 10 মাস 10 দিন এমনও হয় মা এতটা কষ্ট করে খাবার খাইতে পারে না, কোনো জায়গায় বেড়াইতে যাইতে পারে না, ঠান্ডা লাগাতে পারে না, এদিক সেদিক কাত হতে পারে না। হাজারো স্যাক্রিফাইস করে একজন মা দুনিয়াতে আমাকে নিয়ে আসে, আপনাকে নিয়ে আসে। একজন বাবা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের মুখে খাবার তুলে দেয়। যুবক ভাই যারা আছেন, বিরুদ্ধ যারা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, আজকে আবারও বলে যায়, যাদের মা বাবা আছে তাদের খেদমত করে জান্নাত নিয়ে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বয়ান করার জন্য উঠতেছেন।
এক একটা সিঁড়িতে যখন উঠেন তিনি বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠেন আবারও বলা হয় আমিন, তৃতীয় সিঁড়িতে যখন তিনি উঠেন তারপরও তিনি বলেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন আমল কখনো দেখি নাই, আপনি কেন আমিন বললেন বারংবার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবারা আমার, মন দিয়া শুনে রাখো, তোমরা মন দিয়ে শোনো। আমি যখন মিম্বরে উঠতেছিলাম প্রথম সিঁড়িতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন, আমি সেই দোয়া শোনার পরে আমিন বলেছি। সেই দোয়াটা হলো, আমার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক। কি বললাম ভাই? নবীর নাম শোনার পরে সর্বনিম্ন যে দোয়াটা, যে দুরূদটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও সর্বনিম্ন হলেও পড়া আমাদের জন্য ওয়াজিব। যেই ব্যক্তি দুরূদ পাঠ করবে না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ধুলায় দূষিত হয়ে যাক, তার জন্য হলো জাহান্নাম। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দ্বিতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি তার মাকে পেয়েছে বিরুদ্ধ অবস্থায়, যে তার বাবাকে পেয়েছে, তার মা বাবার খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তিও যেন জাহান্নামী হয়ে যায়, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। তিনি যেহেতু আমিন বলেছেন, সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মা যাদের আছে, বাবা যাদের আছে, তাদের খিদমত করে যাবেন। আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনার যদি কোনোদিন মনে প্রশ্ন হয় মাতা পিতার খিদমত করে আপনি অভাবের মধ্যে আছেন, জীবনেও হবে না। হাদিসের মধ্যে এসেছে, দুনিয়াতে একটা মানুষ মাতা পিতার খিদমত করার কারণে দুইটা ফজিলত পায়। কয়টা? দুইটা ফজিলত পায়। এক নম্বরে তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, তার হায়াতের মধ্যে বরকত হয়, অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি হয়েছে। বাইজিদ বুস্তামির নাম আমরা শুনি, মায়ের দোয়ার কারণে, ওয়াইস কারণে সম্মানিত হয়েছে। বনি ইসরাইলি যুবক মায়ের দোয়ার মাধ্যমে, বাবা মায়ের খিদমতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু পাশ করায় আনিছেন। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে জানানো হয়েছে, কোন ব্যক্তি যদি মাতা পিতার খিদমত করে তার আয়ুর মধ্যে বৃদ্ধি হয়, তার রিজিকের মধ্যে বৃদ্ধি হয়, তার সন্তানরাও তার খিদমত করে। আর যদি কোনো ব্যক্তি মাতা পিতার খিদমত না করে, সেই ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও লাঞ্ছিত হয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আমরা জানতে পারি, কোন ব্যক্তি যদি এমন হয় নফল নামাজ পড়ে, সর্ব অবস্থায় জিকির করে, তাদের জন্য জরুরি হলো মা বাবা যদি অসুস্থ থাকে তাদের খিদমত করা। সুতরাং যুবক ভাইদেরকে বলি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। ঘরে যখন ঢুকবেন বাবাকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, মায়ের সাথে খারাপ আচরণ করিয়েন না। একজন মা যদি উফ বলে, মা যদি কষ্টে যদি আপনার জন্য বদদোয়া করে, আমি আপনাদেরকে বলে যাই, এরকম মাহফিল 100 বার হবে, এরকম মসজিদ 100 বার নির্মাণ হবে, 100 বার আপনি হজ করতে যাবেন, 100 বার আপনি তাওয়াফ করবেন, 100 বার মদিনা জিয়ারত করবেন, 100 বার শহীদ হবেন, কোনো কাজে আসবে না। মা যদি সন্তুষ্টি থাকে, বাবা যদি সন্তুষ্টি থাকে, ইনশাআল্লাহু তাআলা আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। সুতরাং স্ত্রী যদি মাতা পিতাকে ভালো না বাসে, ওই স্ত্রীকে বুঝাইবেন, শুনাইবেন। যদি না বুঝে না শুনে, মায়ের কোনো দোষ নাই। অনেক স্ত্রীরা আছে স্বামীর সাথে ঘরে থাকতে চায় না, ভিন্ন আলাদা আলাদা থাকতে চায়, মার খেদমত করতে চায় না, শ্বশুরের খেদমত করতে চায় না। ওই মাদেরকে বলবো, মা তুমি একজন মা। ওই বাবাদেরকে বলি, এই বাবা আপনারা যারা আছেন আপনাদেরকে বলি, আপনি একজন বাবা, আপনারও ছেলে আছে, আপনাদেরকে আবারও বলি, আপনি যেই কর্ম করবেন আপনার ছেলেও সেই কর্ম করবে, আপনার মেয়ে যে কর্ম করবে, আপনার মা যে কর্ম করবে, আপনার মেয়েও সেই কর্ম করবে। সুতরাং আপনাদেরকে আবারও বলি, মাতা পিতার খেদমত ছাড়া, মাতা পিতার সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না।
যদি কোনো বেয়াদবি হয়ে যায় আজকে রাত্রে পা দুইটা দইরা ক্ষমা চাইবেন। হাদিসের মধ্যে এসেছে মাতা পিতার ঋণ পরিশোধ হয় না। যদি মাতা পিতার ঋণ পরিশোধ করা যেত তাহলে একজন মাতা পিতার ঋণ পরিশোধ করার মাধ্যম হলো, যদি সম্ভব হইতো তাহলে সম্ভব হলো মাতা পিতাকে, যখন গোলাম আজাদের সিস্টেম ছিল গোলাম বান্দি, মাতা পিতাকে যদি গোলাম হিসাবে পায় তারপরে ক্রয় করে তারপর যদি সেই মাতা পিতাকে আবার আজাদ করা যাইত তাহলে সম্ভবত হতো এই মাতা পিতার হক আদায় করা। কিন্তু এখন তো সেই সিস্টেম নাই। আপনার গায়ের চামড়াও খুলে যদি মাতা পিতার জন্য বা দিয়ে দেন তাহলে মাতা পিতার হক আদায় হবে। আপনার স্ত্রী একটা পার্ট, আপনার মাতা পিতার একটা পার্ট। সব সময় জিনিস খেয়াল রাখবেন যুবকদেরকে। অনেকে সংসার করতে যাইয়া হাবুডুবু খান, কি করব, মায়ের কথা শুনবো না বউর কথা শুনবো। বউর কথা শুনলে মায়ে ভালো থাকে না, বাবার কথা শুনলে আবার বউতে ভালো থাকে না, কোথায় যাব? যুবকরা পড়ছে এক প্যারায়। আপনাদেরকে আমি বলবো ভাই, বিবাহ করার যারা করেন নাই বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হবেন, বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হয়ে বিবাহ করবেন। এক দ্বিতীয়ত মা একটা ভিন্ন সাবজেক্ট, স্ত্রী একটা ভিন্ন সাবজেক্ট, খেয়াল রাখবেন। মাতা পিতার খেদমত করাও ফরজ, স্ত্রীর ভরণ পোষণ দেওয়াও ফরজ। হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে মাকে কষ্ট দেওয়া যাবে না। আবার স্ত্রীকে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা তোমাদের লেবাস। একটা মানুষ পূর্ণাঙ্গ পায় লেবাসের মধ্য দিয়ে। ভাই আমরা রাস্তায় চলতে গেলে আমাদের লুঙ্গি গামছা আমাদের কাপড় লাগে কিনা, শার্ট পাঞ্জাবি লাগে কিনা? যদি লুঙ্গি এবং শার্ট এবং পাঞ্জাবি না পরি তাহলে আমাদেরকে মানুষ কইব না পাগল কইব? ভাই কইব এটা পাগল, ঠিক কিনা বলে? তো আমাদের পূর্ণাঙ্গতা আসতে হলে লেবাস যেরকম পোশাক দরকার আমাদের জীবনেও স্ত্রীর দরকার আছে। কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, স্ত্রী যখন আপনার মায়ের নামে বিচার দিবে আপনার মাথায় থাকবে আপনি একজন পুরুষ। পুরুষ শক্তিশালী হয়, পুরুষ এভাবেই আত্মহত্যা করে না। পুরুষ কখনো নিজের জীবনকে শেষ করে দিতে পারে না। পুরুষ মেয়ে শক্তিশালী, সে মা যখন বিচার দিবে এই কানে রাখবে, স্ত্রী যখন বিচার দিবে এই কানে রাখবে, সে তার মাকেও চিনে। স্ত্রীকে কখনো শাশুড়ির সামনে ধমক দিবেন না, আবার শাশুড়ি মানে মায়ের সামনে মাকে আবার কখনো স্ত্রীর সামনে ধমক দিয়েন না, তাহলে মায়ের সম্মান ঠিক থাকে না। অনেক যুবকরা আছে ভুলে গরমের ঠেলায় বদমেজাজ স্ত্রীর সামনে মাকে ধমক দেয়। যদি কখনো স্ত্রীকে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু মাকে কোশ্চিন কালেও না, মাকে ধমক দেওয়ার সুযোগই নাই। শরীয়ত বলছে স্ত্রীকে তালাক দাও, মাকে কষ্ট দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আব্দুল্লাহ তোমার স্ত্রীকে তালাক দাও। শরীয়তে কারণ ছিল, বিস্তারিত বলছি না। আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথায় তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। তার মানে মাতা পিতার এতটা হক। আবার আপনি পাঠার মতো স্ত্রীর উপরে অত্যাচার করতে পারেন না। সবচেয়ে জঘন্য ইতর পুরুষ হইল ওই পুরুষ যে তার স্ত্রীর গায়ে হাত তোলে। যে স্ত্রীর গায়ে হাত তোলে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, স্পষ্ট বিধান আছে, আমরা পড়ি না। স্ত্রীকে নসিহত করেন, বুঝান, তারপরে স্ত্রীকে যেভাবে পারেন বুঝাইতে থাকেন, হাদিস কোরআন শুনান। আমাদের সমাজে এইগুলো না থাকার কারণে মা বাবা ভিন্ন, স্ত্রীও থাকে ভিন্ন। আর স্ত্রীরা যারা থাকে পর্দার অন্তরে মা যারা আছেন তাদেরকে বলবো, আপনি আপনার মেয়েকে, আপনার পুত্র বউকে মেয়ের মতো ভাবেন। আর মেয়েদেরকে বলবো আপনার শাশুড়িকে আপনার মায়ের মতো ভাবেন না ভাই। তাহলে তো হয়ে যায়। একজন মেয়ে যখন হাজারো ভুল করে মা কিন্তু সেটাকে দোষে নেয় না, মেয়ে কইছে তো। আর পুতের বউ যখন এই একটা কাজ ভুল করে তখন সেটাকে নিয়ে পদে পদে ভুল ধরে, ঠিক কিনা বলে? এইটি সমাজ। কিন্তু মাদেরকে বলবো মা আপনার পুতের বধূর ক্ষেত্রেও আপনি এমনটা খেয়াল করেন আপনার মেয়ের মতো। আর মেয়েদেরকে বলবো আপনার মায়ের মতো মনে করে। আমাদের সমাজ ব্যতিক্রম। জামাই যদি কোনো কিছু কিনা দেয়, বাড়িতে বাজার সদাই নিয়ে আসে, তাহলে কই জামাইটা না খুব ভালো, ঠিক কিনা বলেন? জামাইটা না অমায়িক, বাড়িতে ফ্রিজ টিভি কিনে দিয়েছে, ছেলেটা না পাইছে। আবার আমরা গর্ব করি জামাইটা না সেই বাড়িতে ফ্রিজ টিভি কিনে দিছে। আর যদি নিজের ছেলে শ্বশুর বাড়ি লইয়া যায় ভালো কিছু করে, তাবিজ করছে,
কথা কি বুঝছেন? জামাই যদি নিয়ে আসে, আমার মায়ের কপালটা ভালো, জামাইটা অনেক সেই অনেক ভালো, আরে কি জানো আমার জামাই কখনো আমার মেয়ের গায়ে হাত তুলে না, এবং যা কয় তাই শুনে, ছেলেটা অমায়িক, এবছর টিভি কিনে দিছে, ফ্রিজ কিনে দিছে, রমজানে এত ইফতারি, এত বড় তরমুজ, এত বড় মাছ, ছেলে খুব ভালো। নিজের ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, কি কিনিছস, যেই শুনছে যে এই বাজার করে দিছে, আবার 3 দিনের জায়গায় 5 দিন বেড়াইছে, আরে দেখছো নাকি ছেলেটারে গত বছর দেখছিলাম ভালো, এই বছর জানোস ওর শাশুড়িটা না খুব বাজে, তাবিজ কইরে পোলাটারে লইয়ে গেছে, ঠিক কিনা বলেন? বরিশাল্লা ভাষায় কয় এইরকম, তাবিজ কইরা পোলাটারে লইয়ে গেছে, মোর পোলাটা শেষ, বউর কথায় কথায় গড়ে, শাশুড়ি সারা চেনে না, আর অনেক জামাই যখন নিয়ে আয়, জামাই খুব ভালো, নিজের ক্ষেত্রে 16 আনা, অন্যের ক্ষেত্রে 0 আনা। এটা কেন? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সমাজকে পরিবর্তন করা শেখেন, মাতা পিতার খেদমত করবেন, যারা স্ত্রীরা আছেন শাশুড়ির খেদমত করেন, আপনি এর সুফল পাবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা আছে, জীবন গেল মাতা পিতার সাথে খারাপ আচরণ করিয়েন না, মায়ের সাথে সৎ ব্যবহার করবেন, বাবার সাথে সৎ ব্যবহার করবেন, আপনার ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আমি যখন রওনা দিছি ঢাকাতে, আমার ফ্যামিলি থাকে বাড়িতে, বেড়াইতে গেছে ওরা আর কি, আব্বু আম্মু গ্রামে আছে, মাতা পিতার খেদমত যথেষ্ট করি আলহামদুলিল্লাহ, যতটুকু পারি আর কি। ওরা বেড়াইতে গেছে আর কি শহরে, আবার বললেন না হুজুরে বউ নিয়ে আমাকে গ্রাম শহরে থাকে, ওরা বেড়াইতে গেছে, আমি রওনা দিছি, আমার স্ত্রী না যেই কয়বার ফোন দিছে, এর চেয়ে 10 গুণ বেশি ফোন দিছে আমার মা। এইখানে পৌঁছার পরেও 3 বার ফোন দিছে, আমি বলছি মা পুচ্ছি, তারপর মা বলছে কি জায়গায় যেই পৌঁছছো তো, সমস্যা নাই তো, খাবার খাইছস তো, অথচ আমি কি শিশু? নানান দেশে নানান জায়গায় ওয়াজ করতে যাই, মাহফিলে যাই, অথচ মা চিন্তিত। একবার ঢাকায় গ্রাম থেকে রওনা দিছি, ঢাকায় যে পৌঁছি রাত 1টা 1:30টায়, আমি যে পৌঁছতে দেরি, আল্লাহর কসম, মা রুমে পৌঁছার সাথে সাথেই মা ফোন দিয়ে বলতেছে কিরে পৌঁছছস তুই? আমি বললাম মা তুমি ঘুমাও না, 1:30 বাজে রাই, তুই বাসে যাইতেছস, আমি কি ঘুমাইতে পারি? তাহলে বুঝেন মায়েদের ভালোবাসা কেমন হয়। আপনি হাজারো বিপদে পড়েন, আপনি বাজার করে দিবেন না, কোন জায়গায় মারামারি চলতেছে, আওয়াজ শুনে না থেকে মা বলবে কিরে এই বাজাবাজির ভিতরে মারামারির মধ্যে আমার ছেলে আব্দুল্লাহ আছে নাকি দেখতো, আউয়াল আছে নাকি দেখতো। জ্বর তুফান ছুটবে মা বাড়িতে, কেউ খোঁজ খবর না নিল, প্রথম মা কয়ে দেখতো বাচ্চাটা ঘরে আসছে কিনা। আপনার দাড়ি পেকে গেছে, আপনার মা ঘরে বাইচে আছে, ও দাড়ি পেকে গেলে আপনি আপনার মায়ের কাছে শিশু, ঠিক কিনা বলেন? ও বলে, মা বলে যে কিরে ও আসছে কিনা। একজন মা এতটা দয়াদ্র হয়। সুতরাং আপনাদেরকে আবারও বলছি, মাতা পিতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। ভাই পীর সাহেবের দরবারে যাওয়ার দরকার নাই, মা তো আপনার ঘরে পীর। আবার বললেন না পীরের দরবারে, আমিও পীরের সাথেই আছি, অন্য পীরদেরকে তো মহব্বত করি, সমস্ত পীররা হক, অধিকাংশ পীর হক, ভণ্ড পীরও আছে ল্যাংটা মাজার টাজার, বাকি ফুরফুরা দরবার শরীফ, সরসিনা পীর সাহেব, আমাদের চরমনাই, এরা সবাই হক আলহামদুলিল্লাহ। সুতরাং পীরেদের যাবো, কিন্তু শোনেন বড় পীর তো মা, বড় পীর তো বাবা। আপনি যে আমি রোজার মাসে মসজিদে ইফতারি করে খাওয়াই ফাটাই দিতেছেন গা, আপনার মায়ের ঘরে ইফতার নাই, এটা তো ভুল, রং জায়গা। আপনি রং নাম্বার ডেলিভারি করছেন, আপনি রং নাম্বারে ডায়াল করছেন, এখানে রং নাম্বার। ইফতার মসজিদেও খাওয়াবেন তখন যখন আগে মাকে খাওয়াইছেন, আগে মা তারপরে মসজিদ, আগে মা তারপরে ইমাম সাহেব। মায়ের হকের ক্ষেত্রে নাই মসজিদ ইফতার ভরাপুরা, কোনো কাজ হবে না ভাই। আমি আমার পেট নিয়ে কখনো আলোচনা করি না, সমাজের দোষগুলো ধরাই দিতে চাই, যাতে করে সমাজের মানুষ এবং প্রতিটা আলেম একসাথে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আজকে যে আলোচনায় মোটা কথা বললাম, আলোচনা প্রাথমিক পর্যায়ে লোক দেখে আলোচনা আসতেছিল না, পরবর্তীতে আলহামদুলিল্লাহ ভরে গেছেন, শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের প্রথম শিক্ষা হলো মাতা পিতার অবাধ্যচরণ করা যাবে না। 2 নম্বরে যৌবনকালটা একটু আল্লাহ তাআলার জন্য কাটান। 3 নম্বরে অন্যের দিকে আঙ্গুল দিয়ে আর তাকাইয়েন না, নিজের দিকে আঙ্গুলটাকে ফিরান। এখন সময় হয়েছে নিজের দিকে ভাই ফিরান, মানুষের দিকে আর ফিরাইয়েন না, মানুষের ভুল আর ধরতে যাইয়েন না। নিজের তো পদে পদে ভুল, নিজের তো ভুলের শেষ নাই। সুতরাং নিজের দিকে আঙ্গুলটাকে ফিরান, গীবত কইরেন না, মানুষের দোষ চোকাইতে যাইয়েন না। পা দুইটা বলি, আপনাদের বড় বেশি নামাজি হওয়ার দরকার নাই,
অনেক তাহাজ্জুদ গুজার হওয়ার দরকার নাই, অনেক বড় মুফতি হওয়ার দরকার নাই। কোরআন হাদিস পড়া যতটুকু বুঝছি ততটুকু আপনাদেরকে বলি, অনেক কিছু করার দরকার নাই, অনেক বড় কিছু করার দরকার নাই। আপনি মানুষের দোষ খুঁজেন না, গীবত করবেন না, অহংকার করবেন না, মানুষের হক মাইরে খাইয়েন না, আপনি সত্য কথা বললেন, তাহলে দেখবেন জান্নাত সোজা অটোমেটিকলি। বর্তমান সমাজে 99% কে আলেম কে জালেম, সবচেয়ে ভাই বেশি বড় রোগ হইল মানুষের গীবত। গীবতটা বর্তমান সমাজে গীবহাতে মহামারী রূপে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? গীবত কি জিনিস আপনারা জানেন? একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি কাঁদতেছেন কেন? আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া মহাব্বতে ভালোবাসায় কাঁদতেছেন, ওই কালো বা খাটো মেয়ে মহিলার মধ্যে আপনি কি পাইছেন? এত এরকম একটু বেটে বা একটু ছোট মহিলার মধ্যে আপনি কি পাইছেন? এভাবে আর কি বলছেন, বুঝেন নাই? আর এক স্ত্রী রিস্ক লাগবো একটু, স্বাভাবিকভাবে মানসিকভাবে বলছেন উনি, যে এরকম ভাবে যে ওই মহিলার মধ্যে আপনি কি পেয়েছেন, এইভাবে একটা কথা বলছেন আর কি। আল্লাহ পাক বেয়াদবি মাফ করুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা কথা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো, তুমি এই যে কথাটা বলছো, এই কথাটার বিষ যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো পানি বিষাক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আপনি যে আরেকজন ভাইয়ের দোষ ধরছেন, আপনাকে কে অধিকার দিয়েছে? ও যদি দোষ করে, দোষ করার পরেও দোষ বলার অধিকার আপনার নাই। অনেক আছে হুজুর কি বলবো না, ও করছে কেন? ও করছে, এটা আল্লাহ দেখবে, তুমি কিটা মেয়ে। দোষ যদি করে তারপরে বললে হয় গীবত, দোষ না করলে যদি বলা হয়, পিছনে সমালোচনা করা হয়, তাহলে তাকে বলা হয় তোহমাত। একটা হলো তোহমাত আর একটা হলো গীবত। এই গীবত ছাইরে দেন ভাই, আমি কোরআন থেকে হাদিস থেকে আপনাকে গ্যারান্টি দিলাম, ইনশাআল্লাহ আপনি গীবত ছাড়বেন এবং মানুষের প্রতি কুধারণা ছাড়বেন। চারটা আমলের কথা বলে দিয়ে মুখস্থ রাখবেন। কু কথা বলবেন না, কি বলেন সকলে ভাই বলেন? কু কথা বলবেন না। কু কথা বুঝেন? কথায় কথায় গালি। আমাদের দেশে কিছু মানুষ আছে, ও 101টা কথা কইলে 101টায় গালি করে। ওর কথায় ওই মিথ্যা কথা আর গালি ছাড়া বের হয় না, ঠিক কিনা বলেন? ও মা বাপ তুইলে গালি দেয়। এরকম লোক সমাজ আছে না? এইরকম লোক দেখলে মনে করবেন সাধারণত জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই লোকটাকে আমি বিশেষ করে বলবো, যদি এমন কেউ থাকেন জাহান্নাম থেকে বাঁচার এখনো সুযোগ আছে, কু কথা বলবেন না। এক নম্বরে কু কথা, ফাহেসা যত কথা আছে, অশ্লীল কত কথা আমি আজকে থেকে বলবো না, পারবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার কি আমল ভাই? কু কথা বলবো না। দুই নম্বরে কু কথা শুনবো না। কু কথার মধ্যে কি কি আছে সংক্ষেপে বলে দিই। অন্যের গীবত, অন্যের পরিনিন্দা, অন্যের বউয়ের গীবত, বাচ্চার গীবত, মানুষের গীবত, গান, এটাও কু কথা। গান কি ভালো জিনিস? গান কি ভালো জিনিস ভাই? গান শোনা যাবে না। কু কথা বলবো না, কু কথা শুনবো না। দুইটা আমল পাইলাম না। আরেকটা হলো কু ধারণা করবো না। কু ধারণা, এইটা হইছে ও মানে এমনটা হইছে, এই এমনটা হইছে, এমনটা বইলা কেউ কথা বইলেন না, এটা বড় একটা কবিরা গুনাহ। এটা কখনো কইরেন না। ধারণা কইরা কথা বইলেন না। অমুকে বাজারে গেছে, ও এটা এমনটা না, ওই বাড়িতে বেরোইছে, ও বুঝছি কি করছস। এই যে আমাদের সমস্যা, এটা বিশাল একটা মারাত্মক রোগ ভাই। এই কুধারণা আমরা করব না। তিনটা আমল পাইলাম তো। চতুর্থ নাম্বার আমল হলো কুদৃষ্টি করব না। কি বললাম ভাই? কুদৃষ্টি করব না। কুদৃষ্টি বোঝেন? কি কুদৃষ্টি কি ভাই বলেন তো? এই কুদৃষ্টি থেকে বাঁচতে পারে না 98% মানুষ। 2% মানুষ যারা হক্কানি ওলামা ইকরাম, আবার সাধারণ মানুষের মধ্যে কিছু আছে হারাম পারে, আর আলহামদুলিল্লাহ। কুদৃষ্টি বুঝেন? রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে বুড়া আর দুরা কি আর যুবক কি আর মধ্যবয়সী টেরে টেরে যায়, এটাকে কুধারণা, কুদৃষ্টি। মোবাইলের মধ্যে ফেসবুকে এবং গুগলে সার্চ দিয়ে কি দেখেন, কি দেখেন? এই চক্ষু ভাই, রাত অনেক গভীর হয়ে গেছে, এত আলোচনা করতেও চাইছিলাম না ভাই। আল্লাহর কসম, এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলোচনা অন্যদিকে নিয়ে যাব না, সময় শেষ। আপনি এই চক্ষু দিয়ে যে দেখতেছেন, এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়ে আপনি কি টিপতেছেন, কি ঠেলতেছেন ভাই? এই কুদৃষ্টি কইরেন না। যুবক ভাইদেরকে বলবো, আপনি যখন অন্যের বোনের দিকে কুদৃষ্টি দিয়ে তাকান, আমি আপনার কাছে প্রশ্ন ছাড়তে চাই,
আপনার বোনের দিকে যদি কেউ তাকাইতো তাহলে আপনার কেমনটা লাগতো? আপনি অন্যের মায়ের প্রতি কুদৃষ্টি দিয়ে তাকান, আপনার মায়ের দিকে যদি কেউ কুদৃষ্টি দিয়ে তাকাইতো আপনার কেমন লাগতো? আপনার বোন, আপনার মা যেরকম আপনার কাছে স্পেশাল, আপনার ফুপু, আপনার খালা, আপনার ভাগিনী, আপনার মেয়ে যেরকম স্পেশাল, অন্যের মা, অন্যের বোন, অন্যের ফুপু তো সেরকম স্পেশাল, ঠিক কিনা বলেন? আপনি যে অন্যের মেয়ের দিকে তাকাচ্ছেন, আপনার মেয়ের দিকে অন্য এরকম তাকাবে? আপনি মিয়া বিবাহ সময় ভালো মেয়ে খুঁজেন, বিবাহর আগে চড়াইয়া বেড়ান মিয়া, এটা হবে না। আপনি যখন অন্যের মেয়ের দিকে তাকান তখন খেয়াল রাখবেন আপনার যদি মেয়ে হয় আপনার মেয়ের দিকে অন্য এভাবে তাকাবে। কাগজে লিখে রাখেন, কোরআন বলে আল খাবিসাত লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আপনি খারাপ ভালো চান, সুযোগ নাই। আজকে যুবক ভাই ওয়াদা করেন, আজকে থেকে যদি অন্য মেয়ের দিকে তাকান আপনার মেয়ের দিকে তাকাবে, অন্য মায়ের দিকে তাকাচ্ছেন আপনার মায়ের দিকে তাকাবে। এটা আপনি কাগজ কলমে লিখে রাখেন, আপনি জানতেও পারবেন না তখন কেমনটা লাগবে বলেন তো? আপনার বোনের দিকে কেউ তাকাইলে আপনি তো কইবেন যে চক্ষু কুচ্চু উঠেই নি, আপনি তাকান কেন মিয়া? অন্যের মায়ের দিকে আপনি তাকান কেন? অধিকার কে দিয়েছে? অন্য মায়ের দিকে আপনি কেন তাকাচ্ছেন? সুতরাং আজকে শেষমেশ আবারও বলি, কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু দৃষ্টি করবো না, কু ধারণা করবো না। এই চারটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস অবধারিত ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম ভাই টুটাফাটা কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে প্রথমত আমি বক্তাকে, দ্বিতীয়ত আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা জানো আমাকে দ্বীনের জন্য কবুল করেন, ইখলাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। যারা মাহফিলের ইন্তজাম করেছেন এবং যারা প্রচেষ্টা চালাইছেন, মেহনত করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। ভাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সকলে নামাজের মতন কাতারবদ্ধ হন ভাই, সকলে কাতারবন্দি হন, সামনের দিকে আগান ভাই। আপনারা হলেন মেজবান, আমি হলাম মেহমান। বাড়িতে মেহমান আসলে কেমন আদব দেখাইতে সেটা দেখাবেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই কাতারবন্দি হন। জানা যায় আমি ঢাকায় বলতে পারি যে গেছিলাম সেই বাকেরগঞ্জের সুন্দরকাঠিতে, সুন্দরকাঠির মানুষও সুন্দর আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা একটু কাতারবন্দি হন। ভাই কাতারবন্দি হন ভাই। আরেকটা কথা বলি ভাই, প্রথম শর্ত হলো একানিষ্ঠ হওয়া। এই গভীর রজনী আশা রাখি আল্লাহর কাছে শাওয়াল মাস চলে, আল্লাহ দোয়াল কবুল করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আমি মুসাফির ব্যক্তি, সুতরাং মোনাজাতের মধ্যে কে কি পাইছেন না পাইছেন, আসমান থেকে কিছু আইছে না গেছে, এটা দেখার ব্যাপার আছে। সাধারণ জিনিস এখন খাইবেন, সকালে ওরা ডাস্টবিনে, ঠিক না? সুতরাং এদিক সেদিক কেউ তাকাইবেন না, আল্লাহর রাস্তা আল্লাহর কাছে চাইবেন। আমার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ যেন কোরআনের খেদমতে রাখেন। আল্লাহ তাআলা আমার মাতা পিতা এখন জীবিত আছে আলহামদুলিল্লাহ, ওনাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দেয়। তাদের প্রচেষ্টায় আলেম হয়েছি, আল্লাহ তাদেরকে আরও সম্মানী দিক, নেক হায়াত বাড়াই দিক। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন মোনাজাত হবে, এদিক সেদিক তো তাকাবো না ইনশাআল্লাহ। মোনাজাতের পরে কি উঠবেন না ইনশাআল্লাহ? মোনাজাত শেষ হলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت أرحم الراحمين. ملك مان আল্লাহ, এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ শাওয়াল মাসে
ও মালিক, এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হয়েছে, কোরআন হাদিসের আলোচনার পরে আল্লাহ আমরা গুনাহগার বান্দারা আপনার ওই শাহী দরবারে হাত উঠাইলাম। ও মালিক, আমি অদম গুনাহগার। আল্লাহ মজলিসের ভিতরে দাড়ি পাকা মুরব্বীরা আছে, আল্লাহ যুবক ভাইয়েরা আছে, আল্লাহ হাজিরা আছে, আলিমরা আছে। ও মালিক, মাসুম বাচ্চারা আছে, যাকে বেশি ভালো লাগে তাকে উসিলা করিয়া আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে কবুল করে নিন। ইয়া রাব্বে কারীম, ইয়া আল্লাহ, আমরা যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। ও মালিক, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, মজলিসের মধ্যে অনেকে এমন আছে যার মা নাই দুনিয়াতে, জনম দুঃখিনী মা। মাহে রমজানের পরে ঈদের সময় অনেক যুবক ভাইয়েরা বাড়িতে এসেছে, দুনিয়ার সবাইকে দেখে, তার মাকে দেখে না। আল্লাহ, আমাদের অনেকের মা নাই। আল্লাহ, 10 মাস 10 দিন কষ্ট করে আদর করে বানাইছে, আল্লাহ লালন পালন করেছেন। ওই জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ও মালিক, অনেকের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, অক্লান্ত পরিশ্রম করেছে বাবা। আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। ও মালিক, আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। আল্লাহ, যাদের মাতা পিতা বেঁচে আছেন খায়াতে তৈবা দিন। আল্লাহ, মাহফিলকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ, মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ মসজিদ কমিটি সহ এলাকার সমস্ত ভাইদেরকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ, মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ, মাহফিলকে জরিয়া করিয়া আল্লাহ এলাকার সমস্ত মা বোনদেরকে কবুল করে নিন। আল্লাহ, অনেক মা বোনরা রয়েছেন, আল্লাহ মা বোনদেরকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ, যুবকদেরকে কবুল করে নিন। আল্লাহ, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। ও আল্লাহ, ও মালিক, আপনার কাছে বিশেষ করে ফরিয়াদ, আল্লাহ মৃত্যু যখন দিবেন, আল্লাহ মালাকুল মাউত যখন আসবে, আল্লাহ কালেমা জপতে জপতে, আপনার জিকির করতে করতে, আল্লাহ না হয় তেলাওয়াতরত অবস্থায়, না হয় সেজদারত অবস্থায়, আল্লাহ না হয় সবে কদরের রজনীতে, আল্লাহ আপনি আমাদের মৃত্যু নসিব করিয়া দিন। মালিক আল্লাহ, মক্কার নাম শুনি, মদিনার নাম শুনি, আল্লাহ অনেক ভাই আছেন মক্কা মদিনায় দেখতে পারে নাই, আল্লাহ যারা দেখতে পারছেন পারে নাই, আল্লাহ সকলকে মালিক বারংবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিন। আল্লাহ সকলকে বারংবার জিয়ারত করার তৌফিক দিয়া দিন। আল্লাহ, মাহফিলে যারা আলোচনা করেছেন বক্তাবৃন্দ, আল্লাহ মসজিদের ইমাম সাহেব সহ, আল্লাহ সকলকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ, এলাকার মানুষদেরকে সুন্দর কাঠি, এলাকার নাম মানুষদেরকেও সুন্দর বানাইয়া দিন। আল্লাহ, এলাকাকে আল্লাহ আপনি কবুল করে নিন, এলাকার মধ্যে বরকত নাজিল করে দিন, আল্লাহ রহমত নাজিল করে দিন। আল্লাহ, যাদের ইনকামের মধ্যে সমস্যা আছে, আল্লাহ ভালো ইনকামের ব্যবস্থাপনা করে দিন। আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থাপনা করে দিন। আমাদের সন্তানদেরকে কবুল করে নিন। ও মালিক, আল্লাহ অনেকে এমন আছেন অসুস্থ, তারপরেও মাহফিল শুনতে এসেছেন, কোরআন হাদিসের তাফসীর, আল্লাহ এই অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ শেফা দিয়া দিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দিন। আল্লাহ,
আপনি আমাদের সকলকে পরস্পর সম্প্রীতি মোহাব্বত তৈরি করে দিন আল্লাহ। প্রতিবেশীর সাথে ভালোভাবে চলার তৌফিক দিয়া দিন আল্লাহ। আমরা মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রেখে মোহাব্বত রেখে আল্লাহ সারাটা জীবন কাটাবার তৌফিক দিয়া দিন ইয়া রাব্বে কারীম। সর্বশেষ ফরিয়াদ মালিক আল্লাহ, বিশ্ব মুসলমানদেরকে কবুল করে নিন আল্লাহ। বিশ্ব মুসলমানদেরকে একত্রিত হয়ে ইসরায়েলকে ধ্বংস করার তৌফিক দিয়া দিন ইয়া রাব্বে কারীম। ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ, ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিন। মুসলমানদের মধ্যে একত্বতা তৈরি করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.